সুপ্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন এসিআই মোটরস নিবেদিত কৃষি জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসনাত সোলান। দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি যমুনা নদীর পার, এবং আমরা আজকে পর্বে আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাব এটি হচ্ছে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার চর নামে একটি জায়গা। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই চরের মানুষের জীবনযাত্রা কেমন, সেখানকার কৃষি কাজ কেমন চলে, এবং সেখানকার কৃষি সম্পদ আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, তারা কিভাবে জীবন চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে ইত্যাদি নানা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আপনাদেরকে নিয়ে আমরা আলোকদিয়ার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি থাকলেও তার নদীগুলির অবস্থা আর আগের মতো নেই। কিছু বড় নদী ছাড়া নাব্যতার অভাবে অধিকাংশ নদী এখন মৃতপ্রায়। তবুও একদিকে যেমন নদী ভাঙন চলছে, অন্যদিকে নদীর তলদেশ ভরাট হয়ে নিত্য নতুন চর জেগে উঠছে। এ যেন নদীর আপন খেয়ালিপনা। আরিচা ৩ নম্বর ট্রলার ঘাট থেকে যমুনা নদীর ওপারে কোনো এক চর এলাকার উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা। গ্রীষ্মকালের যৌবনহারা যমুনার বুক চিরে মাঝি লিটন তার ট্রলারে করে আমাদের নিয়ে এগিয়ে চলেছেন আরিচা ঘাট থেকে সবচেয়ে কাছের কোনো এক চরের দিকে। প্রায় ৩০ মিনিটের পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা যে জায়গাটিতে পৌঁছালাম সেটি যমুনা নদীর একটি চর। আলোকদিয়া চর নামে এটি সবার কাছে পরিচিত। চর বা চড়া হল সাগর, মহাসাগর, হ্রদ অথবা নদী দ্বারা বেষ্টিত স্থলভাগ। সাধারণত নদীর আপন গতিশীলতায় চলতি পথে অথবা মোহনায় পলি জমাট বাঁধতে বাঁধতে যে স্থলভাগ গড়ে ওঠে তাকে চর বলে আখ্যায়িত করা হয়। নদী, চর, কৃষি এগুলোর একটির সাথে অন্যটির নিবিড় সম্পর্ক রয়েছে। আলোকদিয়া চরের পাড়ে রয়েছে বিস্তীর্ণ বাদাম ক্ষেত। সারি সারি খড়ের পালা দেখেই বোঝা যায় এখানে প্রচুর ধান আবাদ করা হয়। এখানে গ্রীষ্মের তপ্ত রোদে বিচ্ছিন্নভাবে রাখা দু একটি গবাদি পশুকে জাবর কাটতে দেখা যায়। আশপাশে তখনও কোনো জনমানুষের দেখা নেই। একটু পর কয়েকটি গরু নিয়ে একজনকে নদীর দিকে ছুটে আসতে দেখা যায়। গরুগুলোকে নদীতে গোসল করিয়ে তিনি আবার বাড়ি ফিরে যাচ্ছেন। গরু নিয়ে একজন নারীকেও দেখা যায়। ছাতা মাথায়, লাঠি হাতে বয়স্ক একজন মানুষকে গ্রামের দিক থেকে আসতে দেখা যায়। আমরা অনুমান করি এটি হয়তো গরু পালন সমৃদ্ধ একটি চরাঞ্চল। চরি বাবু কৃষি নিয়ে কত তাহলে বাবু আছে, কত সরকারি আছে, কতজনের চাকরি করে দিতেছে, খাইতেছে কিছু, আবার খেত খোলার সময়তে পাইতেছে কিছু পাই, এইভাবে চলতেছে। চরে গরু আছে বাবু এখন 2টে 3টে 4টে 5টা। আমার 12-14 গরু ছিল, আমি বেশি এখন 4টে গরু আছে। কে তাজা করে রলিশে খাওয়া হয় না, শস্য কী খাওয়াই গরু, সবাই ঘাস নেই নদী হয়ে গেছে, গরু রেখে খাওয়ানো রেখে খাওয়ানো তো নাই। গ্রামের শুরুতেই যে বাড়িটি সেখানে একটি গরু বাঁধা রয়েছে। এটি মাজেদা খাতুনের গরু। নদী ভাঙে গেছে, এই জায়গা আমরা
খেত খোলা করছি সেই জন্য এসে নছি আশ্রা নিচ্ছি। হ্যাঁ সেই জন্য আশ্রা নিচ্ছি এসে এই 2-2টা গরু পুষি, হাঁস মুরগি পুষি, আর একটু খেত খোলা বাচ্চাবাদ করি। আল্লাহ যদি খেত দেয় তাই সে থাকে, আর না 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 যদি খেত খোলা যদি না হয় তাহলে তো থাকে না, মুহি মুহি হওয়া যায়, আরো ওই দিনা ওই। চরের এই যে ছোট গ্রামটি দেখছেন, এখানে প্রায় 40টি পরিবারের বসবাস। সব মিলিয়ে লোক সংখ্যা হবে প্রায় 150। প্রতি বছর 6 মাস করে তারা এ চরে বসবাস করেন। বর্ষায় আবার ফিরে যান অপেক্ষাকৃত কোনো উঁচু জায়গায়। একে একে এ বাড়ি ও বাড়ি ঘুরে আমরা দেখতে থাকি কার কতটি গরু ও অন্যান্য গৃহপালিত পশু রয়েছে। গরু পালন এখানকার প্রতিটি পরিবারের আয়ের প্রধান উৎস, এতক্ষণে হয়তো আর বলবার প্রয়োজন নেই। মোট কথা, প্রাণীজ সম্পদের এক উর্বর ক্ষেত্র হল চর আলোকদিয়া। অনুষ্ঠানের এ অংশে শিবালয় উপজেলার প্রাণী সম্পদ দফতরের প্রধান কর্মকর্তা ডাক্তার রেজাকুল হায়দারের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে কিছু জেনে আসি। চর এলাকায় এই প্রাণী সম্পদ ডেভেলপ করার জন্য আমাদের যেটা পরিকল্পনা আছে সেটা হলো, এখানে যদি ওই খামারিদের, বিশেষ করে যারা কৃষক পর্যায়ে আছে, এদেরকে যদি ওই উন্নত জাতের কিছু ঘাসের প্রজেক্ট নেওয়া যায় 5 শতক থেকে 10 শতক, তাহলে এই গরুগুলোর যে ঘাসের যে অভাব থাকবে, এইটা থাকলেই অনেক রোগবালাই থেকেও নিরাপদ হবে এবং গরুগুলোর স্বাস্থ্য আরও সুন্দর হবে। আর এছাড়াও নিয়মিতভাবে যদি কৃমিনাশক ঔষধ দেওয়া যায় 3 মাস অন্তর অন্তর, যেহেতু ওখানে একটু আমাদের এই সমতল থেকে একটু চরাঞ্চল এবং মাঝখানে দূরত্বও অনেক বেশি, তো সেখানে হয়তো রেগুলার আমাদের যেটা কিছু পল্লী চিকিৎসক সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে এবং তারা নিয়মিতভাবে আমাদের সাথে যোগাযোগ করেই এই কাজগুলো করে থাকেন। কখনো যদি কোনো জটিল সমস্যার সম্মুখীন হন, সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেই। কিন্তু আমাদের অসুবিধা হলো যে দুপুরের পরে যদি আমাদের এই প্রবলেমগুলো অ্যারাইজ করে, সেখানে আমাদের এই নিরাপত্তার কারণেও আমরা অনেক সময় পরামর্শটাই বেশি দিই। সকালে জানলে আমরা নিয়মিতভাবেই যাই, আমি আছি, আমার ভেটেরিনারি সার্জন আছে, আমাদের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্স আছে, এছাড়াও ওই পল্লী চিকিৎসার সংস্পর্শে আমরা এই সমস্যাগুলো সমাধান করি। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর এমন খেয়ালিপনায় এই চরটিরও অনেক অংশ প্রতি বছর বন্যার সময় পানিতে ডুবে যায়। বন্যার পানি নেমে যাবার পর চরের মেহনতি মানুষগুলো আবার নতুন করে আশায় বুক বাঁধে। বেঁচে থাকবার নিরন্তর সংগ্রামে আবার স্বপ্ন দেখে, কিন্তু সেখানেও রয়েছে এক অজানা আতঙ্ক। ডাকাতের ভয় তাদেরকে সার্বক্ষণিক তাড়া করে ফেরে। নদীর তীরে ট্রলার ভিড়িয়ে অস্ত্রের মুখে ডাকাত দল অনেক পরিবারের একমাত্র সম্বল, আশার ধন, গরু ছাগল তুলে নিয়ে গেছে, এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। এইখানে থাকবো মনে করেন যে এই বর্ষা পর্যন্ত থাকা লাগবি, তারপরে তো থাকি পারবো না। তারপরে যেখানে আল্লাহ নেয় সেখানে যাওয়া লাগবে, এখান তো আমাদের জায়গা স্থানীয় জায়গা নাই। এনে এ চরে তার এক চরে যাবির ফেরি, যে চরে ডাঙা আছে সেই চরে যাবির ফেরি, ভয় তো করেই। নদীর কাছে বাড়ি, চোর ডাকাতির ভয় আছে না। এনে কি করবো বাপু, ভয় তো এনে তো ঠিক পাইতেছি না, কি করবো। এনে বর্গা লাগবে না, তাকে দিয়ে দেওয়া লাগবে। এসব বিষয় না, ধরেন আমাকে কোনো ক্ষয়ক্ষতিটা না হলে, কোনো না থাপছিলে আমার, তাই আর কোনো ভয় নেই আমাকে। আর এটা আলে ফের আমার পক্ষে ভয় হয়, কোনো তালা করলে হয়। আমরা গরিব মানুষ বেঁচে থেকে ফেলনি তালি। আর এটা যদি তারা যদি একটু গাঙ মাথার থাকে, যদি একটু পাহাড় টাহাড়া পুলিশ দেয়, তাহলে আমাদের ভয়টা কম থাকে। আর চর এলাকার লোক
আমাদের ভয়টা থাকে না, তাছাড়া আমাদের ভয় থাকে। এখানে আর মোটামুটি 2-1 মাস ঘর তো সব ভেঙে যাইতেছে, ভয়ের কারণে যাইতেছে। আর তারপর নদী চাপিয়ে গেছি, এই জন্য মানুষে থাকতেছে না কেউ। 1-8 মাস আছে, যেসব বাড়িগুলো আছে। চলুন দর্শক, অনুষ্ঠানের এ অংশে 1 নং তেওতা ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল কাদের সাহেবের কাছ থেকে এ সংক্রান্ত কিছু বিষয় জেনে আসি। যেটা প্রয়োজন চরের মানুষের জন্য সেটা হলো প্রথমে নিরাপত্তা, এবং যে গরু বাছুর যে আমাদের এলাকার যেভাবে লালন পালন হয়, যে ঘাসের যেটা চাহিদা সেটা যে আমাদের মানে এটা তো মানে সমস্যার। তারপরে হচ্ছিল আমাদের ওই জায়গাতে যে দুধ আসে এবং যে গরুর গোস আসে, যে গোস্ত আসে, এই মানিকগঞ্জ জেলার চাহিদা মেটানোর পরেও বাইরে সরবরাহ হয় এবং গাড়ি বাইরে এসে দুধ নিয়েও যায়। মানে যেটা যদি এদের উন্নত সহযোগিতা করা হয়, উন্নত মানে সরকারের উন্নত পদ্ধতি যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে অনেক উপকার হবে চর এলাকার জন্য। আর গরু বছরটা যদি ওরা নিরাপত্তা রাখতে পারে, তাহলে আরও আমাদের মানে আরেকটা জিনিস হলো আমাদের চরে যে ভুট্টা আবাদ, বর্তমান যে ভুট্টাটা 1000 টন ভুট্টা হওয়ার চর আছে। যদি মানে প্রশাসন এবং কৃষিটা যদি এইটার পিছনে যদি একটু খেয়াল নেয়, যেটা চরের মানুষ তো আধুনিক পদ্ধতিতে আবাদ এটা তো ওরা জানে না, এই পথে যদি ওদের যদি একটু নেওয়া যায়, তাহলে অনেকটা ওদের জন্য উপকার, দেশের জন্য অনেক কল্যাণ বয়ে আনবো। তারপরে তো নদীর তো সমস্যা আছেই, বর্ষা আসলেই চোর ডাকাতের উৎপাত, এটাই ওদের বড় সমস্যা। একটা পুলিশ ক্যাম্প থাকলে তাহলে এই সমস্যাটা থাকে না। এবং ওদের যে গরু বছরের যা আবাদ যেভাবে আসে, অনেক লোকই অনেক গরুই কমায় ফেলা, বেশি বিক্রি করে, হয়তো 2টা টাকা গরু রাখে, বেশি গরু পালে না বইতে। যদি একবার নিয়ে যেত তো টাকাতে নিয়ে গেলে তো সবই ছেড়ে দেয়। যার কারণে আমাদের বর্তমান যে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি ওসি সাহেব যথেষ্ট খেয়াল রাখেন, এবং আমাদের যে থানা নির্বাহী কর্মকর্তা ইউনূস সাহেব উনিও প্রতি মাসে 1-1বার করে উনি চরে যা খোঁজখবর করে নেন এবং চরের মানুষের পাশে যথেষ্ট সময় দেন। গরু পালনে এই চরে নারীদের ভূমিকা চোখে পড়বার মতো। প্রতি বছর এরকম কিরকম গরু পালেন আপনি কোন দিয়ে? প্রতি বছর আমার 4-5টা থাকেই। প্রতি বছর থাকে? মানে প্রত্যেক বছর কিরকম বিক্রি করেন? বিক্রি করার মধ্যে স্যার মনে করেন যে তেমন সার গরু পালি না। সার গরু পালি না, যে ওই সারটা আর এই বকনটা মনে করেন আমার পালে, কিন্তু ওই 2টা গরু পরের আমি বর্গা পালতেছি। এখন আপনারা বুঝেন কি না, পরের গরু আমি পুষতেছি, মনে করেন বিক্রি হইলে অর্ধেক লাভ হইব, অর্ধেক আমার, অর্ধেক হের, ওই 2টা গরু। আর আমার বর্তমান 5টা ছোট বড় 5টা গরু নিজের। সার গরু থাকে না, এই যে এটুকু আছে, এবছরে বেচতেও পারি না পারি। গেলবার একটা গরু 70,000 টাকা দাম হইলো, বাড়ির পর বেচলাম না। পরবর্তীতে মনে করেন ভাগ্যে নাই, হাটে নিয়ে বেচছে 45,000 টাকা। অন্যান্য সবার মতো বাচ্চু মিয়াও এখানে গরু পালনের সাথে যুক্ত রয়েছেন। তিনি প্রায় 7 বছর ধরে চর আলোকদিয়ায় বসবাস করছেন। কত বছর দাম পাই এবছর কিছু ব্যবসা থাকে, আর কত বছর দাম না হলে এই ব্যবসা থাকে না, ঘরে চালান সই থাকে, কত লসও যায়। তাই পাই এবছর গরুর বাজার অনেক ভালো, ঈদের সামনে যদি ভালো থাকে তো ভালোই, এইভাবে থাকলে তাও মানুষে কিছু পয়সা পাইব। আর এই জায়গায় থাকি খুব ঝুঁকি নিয়ে, ওই সারা রাত পাহারা দেওয়া লাগে, হই হল্লা পাড়া লাগে, এইভাবে আমরা বসবাস করি। ভরা বর্ষায় চর আলোকদিয়ার অনেক অংশে পানিতে ডুবে যায়, তবে এখানকার বাসিন্দাদের জন্য রয়েছে একটি সরকারি আশ্রয়ন কেন্দ্র। চরের কাঁচা ঘাস আর ধানের খড় গবাদি পশুর প্রধান খাদ্য।
গবাদি পশুর স্বাস্থ্য সেবার জন্য যে মানুষটি দিনরাত ছুটে বেড়ান তিনি হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সমন্বিত খামার ব্যবস্থাপনার প্রশিক্ষক হিসেবে তিনি আলোকদিয়ার চাষিদের জন্য সেবা ও পরামর্শ দিয়ে থাকেন। এই চরে সাধারণত তরকা বাদলা, গলা ফোলা এইসব রোগেরই প্রাদুর্ভাব বেশি এবং কৃমিজনিত কারণটা বেশি। যেমন এখানে বর্ষার পরে অনেক আগে আমি যখন ডাক্তারি শুরু করি দেখা গেছে যে গলা ফোলা রোগে ডায়রিয়ায় অনেক গরু মারা যেত। মানে একটা কৃষকের যদি গরু মারা যায় তাহলে তার সংসারে অভাব নেমে আসে, কিন্তু এখন আর এই ভাবটা ওইরকম দেখা যায় না। সেই সাথে যদি এখানে যেমন গরুর রোগ প্রতিরোধক ব্যবস্থা, গরুর যেমন যে টিকাগুলো দেওয়া দরকার, এই টিকাগুলো যদি নিয়মিত ব্যবস্থা করা যাইতো তাহলে এই কৃষকদের ভাগ্য আমার মনে হয় আর একটু উন্নত হইতো। এটি আলোকদিয়া আশ্রয়ন কেন্দ্র হাট। সপ্তাহে প্রতি বুধ ও রবিবার এখানে হাট বসে। চরবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটানোর জন্য এটি একমাত্র বাজার। কথা হচ্ছিল স্থানীয় লোকজন সহ ইউপি সদস্য মোহাম্মদ মতিয়া রহমানের সাথে। শেষ কবে ডাকাতি হয়েছে মনে আছে? এই যে পাগলপাড়া কয় তারিখ হইলো? কি মাসে জাঙ্গি? মাস 2 পাগলকের গরু নিলাম। 2 মাস আগে হয়েছে। তাহলে তো বেশি দিন আগে। 13টা নিছে না? না 12টা। ওটা এসপি স্যার আইছিল, ওসি স্যার আইছিল। হ্যাঁ। আইসা কোনো গরু নিয়ে গেলে আর আইসা কোনো তো আর তার তো কোনো আনকুল দিতে পারে না। আচ্ছা। এখন আসে তারা, মানে মোবাইল করলে অসুবিধা, আমরা বললেই তারা সহযোগিতা করে, কিন্তু সহযোগিতা করলেও মানে তারা আস্তে আস্তে তো তারা চলে যায়। এইভাবে যদি এটা ক্যাম্প হইতো তাহলে আর আমাদের এই সমস্যাটা হইতো না। বাইরে টাকা ভয় পাইতো, হয়তো এলাকাটা কম আসতো। আমাদের কৃষকের আমার চর এলাকায় গরু পশুপালন রাইলো বেশি। এরই পরে আমাদের পাশাপাশি কৃষিকাজ, জমি চাষ করা এবং গরু পালাটা, এইটাই আমাদের কৃষকের এলো। গবাদি পশুই বেশি। আপনাদের অন্যান্য সুবিধাগুলো যদি একটু বাড়ে তাহলে আপনাদের অবস্থাটা আরো ভালো হবে। চর আলোকদিয়া থেকে যখন আমরা নদী তীরের ট্রলার ঘাটে এসে পৌঁছালাম ততক্ষণে বেশ কিছু গরু খামারি ট্রলারে গরু উঠাতে অনেক ব্যস্ত। কথা বলে জানা গেল প্রতি মঙ্গলবার ও শুক্রবার এখান থেকে আরিচাঘাটে গরু কেনা বেচার জন্য নিয়ে যাওয়া হয়। দর্শক, এখানের মানুষ আসলে যেহেতু শহর থেকে অনেক দূরে, ট্রলারে প্রায় 30 মিনিট সময় লাগে আসলে চরটিতে যেতে, এবং আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত কিন্তু এরা, কিন্তু তারপরেও তাদের যা আছে তারা কিন্তু সন্তুষ্ট। তারা যেটি বলতে চাইছে যে তাদের যেহেতু এখানে প্রচুর গবাদি পশু রয়েছে, এই পশুদের জন্য একটি পশু হাসপাতাল করা খুবই জরুরি। তারা বলছে তাদের নিজেদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য একটি স্বাস্থ্য ক্লিনিক করা, এবং এই গবাদি পশু কিন্তু চুরি হওয়ার একটি প্রচলন এই চরে রয়েছে, ডাকাতি হয়, এবং এই ডাকাতি বন্ধের জন্য তারা বলছে যে এখানে একটি স্থানীয় পুলিশ ফাঁড়ি বা চৌকি যেটি হোক না কেন এটির টহল আর একটু বাড়ানো উচিত। তাহলে এখন তারা যে অবস্থানটিতে আছে তার থেকে তাদের অবস্থান আরেকটু হয়তো ভালো হবে। এখানে স্কুল, কলেজ, হসপিটাল এগুলোর একটু আমরা দেখেছি যে এটির বড় অভাব রয়েছে, এবং তাদের এখানে যেহেতু অন্যান্য সুযোগ সুবিধা যেমন জন্ম নিবন্ধন হচ্ছে, তারা এনআইডি পাচ্ছে, ন্যাশনাল আইডি পাচ্ছে, তো তার সাথে সাথে এই কম্পোনেন্টগুলো থাকলে তাদের জীবনযাত্রার মান আরও অনেক ভালো হবে বলে তারা আশা করে। কৃষক ভাইরা, আপনারা যারা এই কৃষিকাজ করছেন, আপনার কৃষিকাজ করতে গিয়ে আপনার যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার বাড়ির আশেপাশেই কিন্তু আপনি উপজেলা কৃষি অফিস পাবেন, সেখানে আপনি যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান পাবেন। এবং যারা গবাদি পশু নিয়ে সমস্যায় ভুগছেন তাহলেও কিন্তু আপনি আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন, সেখানে গেলে অবশ্যই আপনি যেটি চান সেটি পেয়ে যাবেন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।